নাস্তা তো আমরা অনেকভাবে অনেক রকম ভাবে বানিয়ে খেয়ে থাকি। আজকে একটু ভিন্ন স্বাদের নাস্তা বানিয়ে দেখাবো। খুব সহজে দুটি উপকরণ দিয়ে মজাদার একটি নাস্তা বানিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম, রিফাত মম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন এই রেসিপিটি দেখার জন্য। নাস্তাটি বানানোর জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ রান্নার তেল। তেলটি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে একটি ডো তৈরি করে নিব। এখানে আমি আরো কিছুটা রান্নার তেল দিয়ে ভালো করে মথে নেব। তারপর আমি আরো আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এটা যত রেস্টে রাখবেন ততই নাস্তাটা ভালো হবে। আপনারা আধা ঘন্টা পর একটু টান দিয়ে দেখবেন, যদি দেখেন চিকি চিকি ভাব হয়েছে তখন বুঝবেন নাস্তাটা হওয়ার জন্য কমপ্লিট। আমি আরো কিছুক্ষণ ভালো করে মতে ছোট ছোট লিচি কেটে বল করে আরো কিছুটা তেল দিয়ে আমি আরো আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। কেন রাখবো এটা আপনারা পরে বুঝতে পারবেন। চুলায় একটি প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে কিছুটা গাজর কুচি দিয়ে দিয়েছি। গাজরটা আমি হালকা একটু ভেজে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজগুলি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এদিকে এক সাইডে করে নিব। এক সাইডে করে নিয়ে এখানে আমি 3টি ডিম নিয়েছি। সামান্য একটু তেল দিয়ে আমি ডিমগুলোকে ভালো করে একটু গুঁড়া করে ভেজে নিব। আপনারা চাইলে আলাদাভাবে ভেজেও দিতে পারেন। আমি একসাথে ভেজে করে দিয়ে এখন আমি মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব সামান্য একটু কাঁচামরিচ কুচি। তারপর হালকা ভাজার পর আমি এখানে দিয়ে দেব কালো গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চুলাটা বন্ধ করে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ফিরে আসলাম আধা ঘন্টা পর। এখন আমি লেচিটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব। আর 10 মিনিটের জন্য 10 মিনিট আমি ঢেকে রেখে দিব। 10 মিনিট পর এখন আমি এখান থেকে একটি লেচি নিয়ে হাত দিয়ে চেপে চেপে একটি রুটি শেপ দিয়ে দিব। আপনারা এটা যত বেশি রেস্টে রাখবেন ততই আপনারা সুবিধা হবে রুটিটা বানানোর জন্য। রুটিটা আমার বানানো হয়ে গেছে। এখন দিয়ে দেব ভিতরের কোটটা আমি দিয়ে এইভাবে বাস করে 2 পাশে এভাবে বাস করে নিব। তারপরে সুন্দরভাবে বটে নিয়ে এই দেখুন খুব সুন্দর ইজিলি ভাবে নাস্তাটা হয়ে গেছে। আপনাদের সুবিধার জন্য আরো একটি রুটি আমি বানিয়ে দেখাচ্ছি। এভাবে ভালো করে চেপে চেপে মাঝখানে আমি আবারও একটি কুর দিয়ে আবারও সুন্দরভাবে এভাবে ভেঙে নেব। এইভাবে ভেঙে 2 পাশ থেকে যদি কোনোভাবে রুটিটা ছিঁড়ে যায় তাতেও কোনো সমস্যা নেই। খুব সহজে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। এইভাবে আমি সবগুলো রোল তৈরি করে নেব। দেখুন সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে এখন আমি রোলগুলো দিয়ে দেব। চুলার জালটা একেবারে মিডিয়াম রাখতে হবে, না হয় ভিতরে কাঁচা থাকবে উপরে পুড়ে যাবে। মিডিয়াম রেখে আপনি ধীরে ধীরে সুন্দরভাবে রোলগুলো ভেজে নেবেন। এখন আমি এগুলোকে উল্টিয়ে দেব। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নেবেন। একটু ধৈর্য সহকারে ভেজে নেবেন, দেখবেন নাস্তাটা খেতে এত ভালো লাগবে, ছোট বড় অনেকেই পছন্দ করবে। খুবই মজা এই নাস্তাটি, খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন বা বিকালে চায়ের সাথেও খেতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে কমেন্টে জানাবেন। আশা করছি নাস্তাটি সবার ভালো লাগবে। আপনারা সবাই একবার ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।